আল্লাহ জমিনের জবানটা এমন ভাবে বের করে দিব, এই জমিনের মধ্যে যেই বান্দা দম্ভ করলো, অহংকারী হয়ে গেল, জমিন নিজে জানায়া দিবে এই লোকটা অহংকারী। ওই দিন জমিন তার নিচ থেকে সব ভারী বস্তুগুলো উঠায়া ফেলবে। এমনকি ওদিন জমিনটা রাগান্বিত হইয়া নিজের জবানটা খুইলা যেই মানুষগুলো জমিনের ভিতরে জুলমের মাত্রা বাড়ায়া দিল, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল, আল্লাহ বলবে ও জমিন ক্ষমতা দিলাম, আজকে জবান দিয়া বের করে দাও। জমিন দিন সব জালেমের কথা একের পর বলবে। এক নম্বরে ফেরাউনের কথা বলবে, এরপরে নমরুদের কথা বলবে, হামানের কথা বলবে, সাদ্দাদের কথা, এরপরে জমিন জানায়া দিবে। এরপরে জমিন বলবে আবু জাহালের কথা, এরপরে বলবে উতবার কথা, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার কথা জমিন বলে দিবে। শুধু তাই না রে বাবা, যারা দুনিয়ার মধ্যে জুলমের মাত্রাটা বাড়ায়া দিল, এই ব্যাপারে তো দুনিয়ার কেউ জানলে জানুক না জানলে নাই, কিন্তু জমিন তো ভালো করেই জানে জমিনের মধ্যে থাইকা কারা জুলুম করলো, কারা নামাজ পড়ে নাই, কারা রোজা রাখে নাই, কারা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় নাই। এই ব্যাপারে জমিন জানবে। ওদিন আমার আল্লাহকে জানায়া দিবে, আল্লাহ গো, আমি সব জমিন থেকে আপনার দরবারে হাজির করে দিয়া দিলাম, একটু নেন না, এদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করেন না, একটু বলেন না উবাইদুল কাদের সাহেব ওদিন মাওলার কাঠগড়ায় দাঁড়াইয়া কি হিসাব দিবেন আপনারা। মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণ হবে না, হাসরের ময়দান কায়েম হবে না, রবের দরবারে আমি যাব না। দুনিয়ার কোন বান্দা এটা বলতে পারবে না।